হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমরা চলে এসেছি ঘোষপাড়ার সতী মায়ের মন্দিরে। তো এখানে এসে ডালিমতলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। তো আর ডালিম গাছটা দেখো কত বড়, খুব সুন্দর। আর কি সুন্দর পাখিরা ডাকছে, গাছে সুন্দর ফুল হয়েছে, খুব ভালো লাগছিল যেটা দেখতে। আর অনেক পুরনো এই ডালিম গাছ। তো আমি অনেক আগে একবার গেছিলাম। তো চলো আমি পুজো দিতে চলে এসেছি। তো এখানে দেখো পুজো দেওয়ার সময় দেখাতে পারিনি। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি একটু ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করেছি। আর এখানে মেনলি আমার মানত ছিল, সেই জন্যই গেছিলাম। আর ওই দূরে দেখো আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমি আমার দিদি বাড়ি থেকেই গেছিলাম, ওই যে আমার মা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো সবাই এখানে আরও অনেকেই আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি এখানে ধূপ মোমবাতিটা ধরানোর অনেক চেষ্টা করছি, মানে আলটিমেট ধরাতে সাকসেসফুল হয়েছি। তো চলো এবার ধূপ মোমবাতিটা দেখিয়ে দিই। আর এই ডালিম গাছটা খুব সুন্দর, এত দেখো পাখিগুলো কত সুন্দর, অনেক পাখি আর কিচিরমিচির করছিল, কি ভালো লাগছিল। তো তোমরা কারা কারা সতী মায়ের মন্দিরে গিয়ে এই ডালিমতলায় গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো গাছের গোড়াটা কত সুন্দর। আর এই দেখো মন্দিরটা কিন্তু অনেক পুরনো। তো চারিদিকে তোমাদের অল্প অল্প করে দেখিয়েও দিয়েছি। তো আমি এর আগে অনেক আগে যখন গেছিলাম, তো তখন পিছনের দিকে মন্দিরে ভগবানকে দেখেছিলাম। বাট এখন সেই মন্দিরটা দেখলাম না, মানে এখন সেই মন্দিরটায় কাজ হচ্ছে মেবি, ওই জন্যই বোধহয় সামনের দিকের মন্দিরটায় আর কি ভগবানকে রাখা হয়েছে। আর ওই দেখো দূরে আমার দিদির মেয়ে দিদি। আর এদিকে দেখো দুলাল চাঁদ আর পাকা চাঁদের মূর্তিগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর সতী মাকে। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর অনেক পুরনো মন্দির দেখে বুঝতেই পারছো, আর প্রচুর এরিয়া নিয়ে মন্দিরটার ভিতরে অনেকটা জায়গা। আমি জানি না এতগুলো ঘর কিসের বা কী। তো এখানে অনেক বয়স্ক লোকজনও ছিল। আর যেটা তোমাদের বলছিলাম, ওই যে পেছনের মন্দিরটা দেখছো, আমি যখন গেছিলাম তখন ওই মন্দিরটাতে আমি ভগবানকে দেখেছিলাম। আর এটা তো ডালিমতলার জন্যই বিখ্যাত বেশি। তো এখন মন্দিরটা কাজ হচ্ছে, তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সব কাঠের জিনিসপত্র মানে কাঠ রাখছে আর কি। মনে হয় এখানে ভোগ টোগ রান্না হয়। তো তোমাদেরকে যতটুকু পেরেছি আমি ডিটেলে বলার চেষ্টা করেছি, দেখিয়েছি আর কি। তো এই যে আমার দিদির মেয়ে তোমাদেরকে একটু হাই করে দিল। আর ওইখানে সবাই বসে আছে, আর এখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছে। আর দেখো ডালিম গাছে ডালিম ফুলটাও তোমাদেরকে একটু দেখালাম, কি ভালো লাগছে না। আর এই যে আমার দিদির ছোট মেয়ে, ওই দেখো তোমাদেরকে হাই বলছে। তো দেখো আমরা ওখানে গিয়ে কিছু ছবিও তুলে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে আমার দিদি, জামাইবু, দিদির দুই মেয়ে। আর এই দুজনকে তো তোমরা চেনো, মানে আমি আর তোমাদের দাদা ভাই। তো চলো ওখান থেকে আমরা বেরিয়ে নৈহাটি বড় মায়ের মন্দিরে চলে এসেছি। তো মেনলি আমরা দু জায়গায় গেছি। আর লাইন দেখো, যেটা না দেখালেই নয়, আমরা 3 কিলোমিটার অলরেডি লাইন দিয়ে নিয়েছি। তারপর মন্দিরের কাছে, অনেকটাই কাছে চলে এসেছি যখন, তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার পুজোর ডালাটাও দেখাচ্ছি। দেখো ফুলগুলো ক্লান্ত হয়ে পড়েছে। এখানে সন্দেশ, ধূপবাতি, সিঁদুর, আলতা, মালা এইসবই ছিল। আর এত ভিড়, এত ভিড়। আমরা যেদিন গেছিলাম সেটা মেনলি ছিল শনিবার, সেই জন্য হয়তো আরও বেশি ভিড় ছিল। আর আগের দিন অমাবস্যা ছিল যেহেতু। আর এই দোকানগুলো খুব ভালো লাগছিল। আর দূরে দেখো আমার মা বসে আছে, আর কত মানুষজন ওখানে বসে আছে, কারণ একভাবে কন্টিনিউ লাইন দিয়ে দাঁড়ানোটা জাস্ট অসম্ভব হয়ে গেছিলো। তো যারা একটু বয়স্ক তারা খুব মানে একটু বসে রেস্ট করছে, একটু দাঁড়াচ্ছে, এইভাবেই আর কি ভক্তরা তার মাকে দর্শন করার জন্য এইভাবে কষ্ট করে এগিয়ে চলেছে। তো খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আমরা একটু ছবিও তুলছিলাম, আর কিছু একটা আলোচনা করছিলাম, যেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। আর আমরা সত্যি এত কষ্ট আমাদের সার্থক। তো দেখো আমরাও এসেছি, আর ভগবানের ভোগ প্রসাদ দিয়ে আরতি শুরু হয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু ছোট করে ক্লিপ শেয়ার করলাম, খুব ভালো লাগছিল। তো
তো সত্যি কথা বলতে এখানে পুজো দিয়ে খুব ভালো লেগেছে, আর মায়ের দর্শন পেয়ে এত সুন্দর মায়ের ভোগারতি হচ্ছিল যেটা দেখতে অসাধারণ লাগছিল, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কষ্ট সত্যি লাঘব হয়ে গেছিলো, আর কষ্টই ছিল না, মা দূর করে দিয়েছিল। এটাই হয়তো এত কষ্টের ফলে মানে এত প্রতীক্ষা করেছি সেটার অবসান ঘটেছে। তো তোমাদের দেখো ভেতরে কত লোক, আর মানে সবাই চেষ্টা করছে ছবি তোলার, ভিডিও করার, যদিও বা ওখানে পসিবল হচ্ছিল না, তবুও যতটুকু পসিবল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা একই দিনে দু জায়গায় গেছিলাম, মানে সতী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর বড় মায়ের মন্দিরে গেছিলাম। তো আমাদের ওই জন্য অনেক লেট হয়েছিল, ফিরতে ফিরতে প্রায় বাড়িতে 4:30 বেজে গেছিলো, মানে দিদির বাড়িতে আর কি। তো চলো এখানে মায়ের পুজো হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি পুজো দিয়ে জাস্ট এই বাড়ি আসলাম। তো বাড়ি এসে ভাবলাম তোদের সঙ্গে একটু কথা বলে আর ভিডিওটাও এন্ড করে নিই। তো আমরা আজকে দু জায়গায় পুজো দিতে গেছিলাম, সতী মায়ের মন্দিরে আর হচ্ছে বড় মায়ের মন্দিরে। তো একটা নৈহাটি আর একটা ছিল তোমার ঘোষপাড়া। তো দু জায়গায় পুজো দিয়ে জাস্ট এখন বাড়িতে আসলাম, এখন 4:30 মতো বাজে। তো সারাদিনটা খুব ভালো কাটালাম, সবাই একসঙ্গে গিয়ে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এরা নতুন এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেটা তোমাদের বলা হয়নি, আমরা গতকাল জাস্ট রাতের বেলা 7টা নাগাদ আমার দিদি বাড়িতে হঠাৎ প্ল্যান করেই চলে আসা হয়েছে। তো তোমাদেরকে কিছু বলা হয়নি, যেহেতু হট করেই যে আসা হয়েছে আর দেরি হয়ে গেছিলো বেরোতে, তো সেই জন্য আর কিছু বলা হয়নি। তো যাওয়ার সময় তাড়াহুড়ো পুজো দিতে যাব, সকাল সকাল উঠে স্নান ধান করে বেরোনো হয়েছে, জাস্ট ওখানে গিয়েই ব্লগ করা হয়েছে। তো সেই জন্য ডিটেলে তোমাদের কিছু বলতে পারিনি। তো চলো এখন ওই জন্য বলে দিলাম, আমার দিদি বাড়ি হচ্ছে কাছড়াপাড়াতে। তো আমার দিদি বাড়ি থেকেই আমরা পুজো দিতে গেছিলাম, এখন আমার দিদি বাড়িতেই এসেছি। তো আজকে থাকবো, কালকে সামনের দিন বাড়ি। তো চলো এখন আপাতত, তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, বাই।